বাহ দরিয়া বাহ। কি লুকাচ্ছিস? বাবা, তুমি এর সময় পাপ কোনোদিন লুকিয়ে রাখা যায় না। কটা পাপ লুকাবি তুই? হ্যাঁ, কটা পাপ লুকাবি? এই জন্যই আমি তোকে মানুষ করেছি। আমার ছেলে মদ খায়, মানুষ খুন করে। বাবা, খবরদার, খবরদার, তুই আর আমাকে বাবা বলবি না। তুই তুই আর সাগরকে তার মায়ের সামনে নিজের হাতে গুলি করেছিস। আমার আমার দুর্ভাগ্য যে তা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে হয়েছে। এমন কাজ তুই কি করে করলি? নাসির সওদাগরের মতো জঘন্য লোকের পক্ষ নিয়ে তুই সাগরকে খুন করতে গেলি। বাবা, তুমি জানো না। আমি কিছুই জানতে চাই না, কিছুই শুনতে চাই না। যে অন্যায় তুই আজ করেছিস তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি আমি ভাবতেও পারিনি যাকে যাকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি সে এত বড় পাপ করতে পারে। যদি পারিস, যদি পারিস তাহলে ওই পাপের প্রায়শ্চিত্ত কর। তাহলে জীবনে কোনোদিন তোর ওই মুখ আমি আর দেখবো না, কোনোদিন না। আমি সাগরকে মরতে দেব না, সাগরকে মরতে দেব না। বিশ্বাস করতে পারছি না, একটা মানুষকে তিনটে গুলি করার পরও সে বেঁচে যায় কিভাবে? একবার যখন গুলি চলেছে তখন কোন অবস্থাতেই সাগরকে বাঁচতে দেওয়া যায় না। আজ রাতেই হসপিটালে অ্যাটাক হবে। না, সাগরের দিকে কেউ তাকালে আমি তার চোখ তুলে নেব। এসব কি বলছো দরিয়া? ওই ছেলে বেঁচে গেলে আমাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেছো? সওদাগর, সাগরকে আমি গুলি করেছি, ওর হিসাব আমার। মাঝখানে কেউ আসবে না। কি বলছো দরিয়া? যেখানে পুরো সিন্ডিকেটের অস্তিত্বের প্রশ্ন। দরকার হলে সিন্ডিকেট থাকবে না। আমি এক্ষুনি হাসপাতাল নিয়ে দেবো। আমার তৈরি করা হাতিয়ার আমার গায়ে হাত তুললো, ওই হাত আমি কেটে দেবো। অধৈর্যের সীমা লঙ্ঘন করেছে। রমজানকে খবর দাও। হাসপাতালে ঢুকলে তোদের লাশ পড়ে যাবে। চল দরিয়াকে। রানু, রানু সর্বনাশ হয়ে গেছে। রানু, কি হয়েছে বাবা? নাসির সওদাগরের লোকেরা দরিয়াকে মেরে ফেলেছে। রানু, এখানেই তো ছিল, কোথায় গেল? তাহলে তাহলে কি ওরা আমার দরিয়াকে হ্যাঁ, এই তো রক্ত, এই তো আমার দরিয়ার রক্ত, আমার দরিয়ার রক্ত। দরিয়া,
দরিয়া কোথায়? দরিয়া কোথায়? আমার উপর অভিমান করে তুমি চলে গেলে, আমি বকেছি বলে তুমি এভাবে চলে যাবে? একবার তুমি আমার কথা ভাবলে না? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? চুপ কর মা, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। বাবা, বাবা, আমি দরিয়াকে মেরে ফেলেছি বাবা, আমি দরিয়াকে চুপ কর, মেরে চুপ কর। ফেলেছি। দরিয়া, আমি আপনাকে একদিন বলেছিলাম সদাগর, এ ব্যবসায় আপন বলতে কেউ নেই। দরিয়ার কথা বোঝেনি, তাই আজকে তাকে বিদায় নিতে হলো। কোনো চিন্তা নেই, চিন্তা নেই। দরিয়া শেষ হয়ে গেছে, কিন্তু সাগর এখনো বেঁচে আছে। ওর কাছ থেকে ওই ভিডিও টেপ উদ্ধার না করা পর্যন্ত আমরা কিন্তু বিপদের মধ্যেই আছি। যে করেই হোক সমস্ত ডকুমেন্টগুলো উদ্ধার করতেই হবে। আমি এখন যাই সাগর, বেশি কথা বললে তোমার কষ্ট হবে। আসি। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? হাসপাতালে। কেন? সাগরকে দেখতে। তার সাথে তোমার কিসের সম্পর্ক? আমি ওকে ভালোবাসি। কি বললে? হ্যাঁ বাবা, আমি সাগরকে ভালোবাসি। সে তোমার জন্মদাতা পিতাকে ধ্বংস করে দিতে চায়। ভুল বললে বাবা, তোমার ধ্বংস তো তুমি নিজেই ডেকে এনেছো। সাগরের জায়গায় যদি আজ আমি থাকতাম, তাহলে ও যা করেছে আমিও তাই করতাম। আয়রা, তুমি আমার মেয়ে হয়ে আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলে? কেন পারবো না? জন্মের পর থেকে আমি তোমাকে যা জেনেছি, তুমি তো তার নও বাবা। তুমি একজন স্মাগলার, একজন মার্ডারার। এই কক্সবাজারের সমস্ত অপকর্মের গডফাদার তুমি। আর সাগর কর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বলে তুমি তাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলে। আজ থেকে 20 বছর আগে আরেকটা মানুষ তোমার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। তাকে তুমি এক ঝড়ের রাতে নিজের হাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলে। তিনি কে তুমি জানো? এই সাগরেরই বাবা, মজিদ মাস্টার। আয়রা, এত কিছু যখন জেনেছিস তখন জেনে রাখ, তোর বাবা দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।